বিরিয়ানি বাড়া হয়ে গেছে আর আমার বিরিয়ানির লুকটা জাস্ট হেভি এসছে, হেভি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি, কিন্তু আমি খুব ভালো বিন্দাস নেই, কারণ এই দেখো আমার খুচরো পাপ হওয়ার জায়গা পেলো না, নাকের গোড়ায় দেখো, বুঝেছো কি বিচ্ছিরি লাগছে না? আর তারপরে আবার লেগেছে পায়ের গোড়ালিতে মুচকা, আমি পা ফেলে হাঁটতেই পারছি না, সে এত অসহ্য ব্যথা। তো আজকে হচ্ছে সানডে মানে যতই কষ্ট দুঃখ থাকুক, সানডে মজা মস্তি আর খাওয়া দাওয়া, ঠিক আছে? তো আমি তো হাঁটতে পারছি না বলে আমার বরমশাইকে বাজারে পাঠিয়েছি। তো আমি বরমশাই আর মা বললাম যে আজকে একটু তিনজন আছি, ঘরে একটু বিরিয়ানি বানানো যাক। তো ওই জন্য একটু বিরিয়ানি বানাবো, ঘরোয়া পদ্ধতি বানাবো, খুব মানে একদম রিচ ফিচ দিয়ে বানাবো না, কিন্তু বিরিয়ানি বানাবো। তো দেখতে থাকো। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে চা, আর সঙ্গে ছিল বাবুর্চি কেক। তো আমাদের চা খাওয়া কমপ্লিট, আর মা এখন পেপার পড়তে বসে গেছে। মা দেখছে সোনা গয়না কম দামে কোথায় বিক্রি হচ্ছে। হ্যাঁ, সোনা গয়না বিক্রি হচ্ছে না, এটা তো টুপি। ও আচ্ছা, এটা তো জওয়ান। ও মা, সোনা গয়না বিক্রি হচ্ছে না কোথাও? হ্যাঁ মা, সোনা গয়নার দাম চলছে কত জানো এখন? আকাশ ছোঁয়া। সোনা গয়না বানাবো না, খাবো না, শুধু তুলে রাখবো দেখে দেখে। আর সকালবেলা না ভাবলাম আজকে রবিবার, একটু বেলা করে ঘুম থেকে উঠবো। ও ভগবান, সে কারেন্টটা চলে গেছে। ব্যাস, কটার সময় কারেন্টটা গেছে? মনে হয় 8টার সময় গেছে কারেন্টটা। আর উঠে যেতে করে নিয়ে চলে এসছে। আর ও গেছে এখন চুল দাড়ি কাটতে, কারণ সামনেই জামাই ষষ্ঠী। তাই বললাম আজকে টাইম আছে, আজকে কেটে নাও, আর 2-3 দিন পরে তো জামাই ষষ্ঠী, কিছু হবে না। তাই দেখো, কেওড়া জল, গোলাপ জল, ঘি, বিরিয়ানির মশলা, তারপরে এখানে আছে গোটা গরম মশলা, এখানে আছে, এর মধ্যে আছে স্টার অনিয়ন, মানে ডিম। বলে চিকেন খাবো তো খেয়েছো, পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি খাবো, ডিমও চাই। তো এখানে আছে স্টার অনিয়ন, এই যে ফুল। এখানে আছে বাসমতি রাইস। তো 500 নিয়েছি আমরা 3 জন বলে। হলি নিয়ে এনে দিয়েছে লাগাবার জন্য, তো ওষুধটা খেয়েছি, ঠিক আছে দেখছি এখন পাটা। নাহলে এত কষ্ট ছিল না, পা ফেলে হাঁটতে পারছিলাম না। আর আমার মুখের অবস্থা, আজকে শ্যাম্পু করব, চুলে হরদম তেল দিয়েছে আমার শাশুড়ি কালকে রাতে। যেদিকে আয় তোর মাথা যন্ত্রণা করছে, চুলে তেল দিয়ে দিই বলে এক গাদা চুলে তেল নিয়ে ঢেলে দিয়েছে। দেখো আজকে শ্যাম্পু করবো। চলো, ভেবেছিলাম শপিং করতে যাব জানো তো, কিন্তু আমার পায়ের যা কন্ডিশন দেখছি, শপিং করতে যেতে পারবো না। তাই জন্য যার কাছ থেকে আমরা সব কিছু নিই তাকেই ঘরে ডেকেছি, সে ঘরে আসুক, দেখি কী কী তার কাছ থেকে যদি পছন্দ হয় ওনার কাছ থেকে নেবো, নাহলে যেতেই হবে। পেঁয়াজের বেরেস্তা ভাজছি, আর এদিকে হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি। এই যে এর মধ্যে সব মশলাপাতি দিয়ে, নুন ফুন তেল ফেল দিয়ে এতে ভাত মানে চালটা দেবো। আর এদিকে বাসমতি রাইস সব ভিজিয়ে রেখেছি একটু। আর এদিকে আলু ফালুও কাটা হয়ে গেছে। এদিকে চিকেনটা একটু মশলাপাতি দিয়ে একটু হালকা করে চিকেনটা ভেজেও নিয়েছি সবার। তো এদিকে হচ্ছে, এদিকে সব জোগাড়, এদিকে হাফ জোগাড়পাতি আছে। তো চলো, আর আমি হয়ে গেছি ঘেমে টাই ফিশ। নাইটি দেখো পুরো ভেজা, গ্যাসের সামনে যাওয়া না, পুরো ভেজা। আমি ঘামি না জানো তো, কিন্তু এই কদিন ঘেমে যাচ্ছে। তো বিচ্ছিরি অবস্থা। আমার বর এখনও আসেনি, চুলদাড়ি গোপ কাটতে গেছে। ও এখন শুইয়ে মেসেজ করাচ্ছে ঘাড়, বলে যাচ্ছি শোনো একটু মেসেজ করাচ্ছি ঘাড়টা। আর আমি তুমি মেসেজ করাচ্ছ, আরাম করাচ্ছ, আর আমি হচ্ছে রান্নাঘরে হচ্ছে খুন্তি নেড়ে পাগল হচ্ছি। তাও তো ভালো, অন্য কিছু করিনি, শুধু আজকে অনলি বিরিয়ানি করছি। বাবা অনেক, বা অন্য টাইমে হলে কত রান্না করতে হতো। থ্যাংক গড আমার বর বললো যে বিরিয়ানি করো একটু আজকে। ভাপে বসিয়ে দিয়েছি, আর উপরে একটা ভারী জল নিয়ে তো চাপা দিয়েছি। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ। তাই যে এদিকে হচ্ছে ডিম সিদ্ধ, আর এদিকে বিরিয়ানি ভাপে বসিয়ে দিয়েছি। 20 মিনিট হলে মহারাজ জামাই ষষ্ঠীতে যাবে বলে ও ঝাঁ চকচকে হয়ে এসছে। তোমাকে দাড়ি গোপ কাটলে না কিরকম একটা কচি লাগে। হ্যাঁ কচি, 27 বছরের বুড়ো কচি। 27 আর সবে 10 বছর বয়স। হ্যাঁ
স্নান করে এসে ও হুর হুর দাবাং দাবাং করছে। ঘাড় ফাড় ম্যাসেজ করে এসছো? যেন কি ঠান্ডা লাগছে। আর কদিন দেখো না আমার ঘুম হয়নি, একটু গরমের চোটে কারেন্ট চলে যাচ্ছে 1-1.5 ঘন্টা করে, আর চোখের তলাটার অবস্থা এটাই তাও কম পড়েছে, এটাই বেশি জানো। আর আরেকজন দেখো গরমের চোটে নিচে শুয়ে পড়েছে, ঠান্ডা লেগে যাবে বলে, সবে স্নান করে এসছে। 1:45 বাজে, 1টা বাজলে খাবো। ঘুম পেয়েছে আমার, রাত্রি 3:30টার সময় ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসে না। তখন বাজে 5:15 মনে হয়, ঘুম এসছে 7:30 পৌনে 8টায় কারেন্ট চলে গেছে। ভাবো তুমি, অত্যাচারের একটা কেমন সীমা থাকে। বিরিয়ানির হাঁড়ি নামিয়ে নিয়ে এসেছি, এখানে সব ব্যবস্থা করা হচ্ছে, স্যালাড, ডিম। আর এই ডিমটাকে ইগনোর করবে যেহেতু ভেঙে গেছে ডিমটা। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে আছে থামস আপ, ওখানে আছে থামস আপ, এখানে আছে সাদা জল, এখানে আছে বিরিয়ানি, এখানে আছে থালা। এবারে বসবো খেয়ে। বিরিয়ানি বাড়া হয়ে গেছে, আর আমার বিরিয়ানির লুকটা জাস্ট হেভি এসছে, হেভি। তো এখানে বড়মশাই ঢালছে থামস আপ, এখানে স্যালাড। তুমি কম নেবে? হ্যাঁ শোনো, আর এতে দাও। বিরিয়ানির লুকটা জাস্ট ওয়াও এসছে। এবারে জানি না কেমন খেতে হয়েছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা আমার বরের, এটা আমার, এটা আমার শাশুড়ি। কেমন হয়েছে? স্যালাড নাও, হেভি হয়েছে। আমা কেমন হয়েছে? দোকানের বিরিয়ানি আর এই বিরিয়ানির স্বাদ অনেক আলাদা। কেমন, দোকানেরটা ভালো না আমারটা ভালো? তোমারটাই ভালো। দোকানের থেকে ভালো হয়েছে। পচা তেলে পচা এতে করে দিয়ে শুয়েছিলাম, গরমের চোটে ঘুমই আসছে না। ঘুমাই তো না আমি এমনি দুপুরবেলা। আর একজনের অবস্থা দেখো না, যা কষ্ট হচ্ছে ধারণারও বাইরে। বড়মশাই সকালে বাজারে গেছিলো, তাল শাঁস নিয়ে এসছে। আর ঠাকুরকে দিয়েছিলাম 2টো, আর এই 3টে আছে। এইটা মিষ্টি আছে। আমার হাত থেকে কেড়ে আর খেয়ে নিল। দে আমার তা আছে। দেখো নিজে ছাড়া ছাড়তে পারি না। ছাড়তে